জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার সাম্প্রতিক সমালোচনা ও বিতর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, জীবনে যত ভুলই করে থাকুক না কেন, মানুষের কাছে উচ্চারণ, ভাষা ও যুক্তি শেখানোর চেষ্টা তিনি সবসময় করেছেন, কিন্তু কাউকে গালি দেওয়ার অধিকার কিংবা কারো গলায় জুতা ঝুলানোর অধিকার সমাজ কখনোই দেয়নি। এ কথা স্পষ্টভাবে মনে করিয়ে দেন তুষার। আমি তৃতীয় ব্যক্তি পেলাম সার্জিস, যিনি কলিজা ছিঁড়তে চাচ্ছেন। তিনি বলেন, আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু খারাপ মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করে। আমি হয়তো পুরোপুরি ভালো নই, তবে সব সময় ভালো কাজের কথাই বলেছি। যারা ভালো কাজের কথা বলে তাদের ওপর যদি ট্যাগিং করা হয় তবে করেন ট্যাগিং। আমার সমালোচনা নিতে পারবেন না, আপনি আমার হাঁটুর বয়স থেকে করছেন না। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরো বলেন, তিনি কখনো রোল ক্যামেরা অ্যাকশন বলে কোনো আন্দোলনে অংশ নেননি, কিংবা পুলিশের জামা খামচে ধরে ছবি তোলার রাজনীতিতেও বিশ্বাসী নন। গতকাল মঙ্গলবার একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আপনি রেটরিক বুঝেন আর আপনি জোকস বুঝেন না। কোটা আন্দোলন প্রসঙ্গে তুষার প্রশ্ন তোলেন, তখন কতজন সেলিব্রিটি রাস্তায় নেমেছিলেন? একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে আমার হাঁটুর বয়সী তাকে আমি হাঁটুর বয়সী বলতে পারবো না, কিন্তু আমি তার বাবার বয়সী, সে আমাকে গালি দিতে পারবে? এটা কেমন বাংলাদেশ? আপনি বক্তব্যটা ভালো না মন্দ সেটা বলেন। তিনি আরো মনে করিয়ে দেন, বাংলা ভাষার জন্য এই জাতি যে আত্মত্যাগ করেছে, সে ভাষা ও রাষ্ট্রে বক্তব্যের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।